আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি তানভীর ভাই বলেন। ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আসছেন ভাই, ঢাকায় আসছেন? ঢাকা থেকে মাত্র মানে ঢাকায়। লক্ষ্মীপুরে আসলাম। আচ্ছা কালকার আগের দিন আসছিলাম মনে হয়। তারপরে যে কাজ আচ্ছা। অনেকগুলো জমে গেছিল, একটু ঝামেলা ছিল। বলেন আপনি কি জানি সমস্যা হয়েছিল? ভাই সমস্যা বলতে কি, আমি হচ্ছে আপনার একটা প্রজেক্ট পাইছি বলা চলে, মানে মোটামুটি হয়তো বড় প্রজেক্টই হবে। হ্যাঁ দেখছিলাম আমি ওই যে প্রথম থেকে বলি ভাই। বাইয়ের পোস্টে দেখছিলাম যে আপনি বড় একটা প্রজেক্ট পাইছেন, মোবাইল টোবাইল গিফট দিছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা তো বলেন। গিফট ছিল আর কি। ওর সাথে হচ্ছে আমার মোটামুটি ১-১.৫ মাসের মতো কথা হইছে। ও হুম হচ্ছে সুইজারল্যান্ডের। আপনার, আপনি যে সেকেন্ড ক্লাসে দেখাইছিলেন, হুম মানে আপনার আউটরিচ টু ব্যাচের থেকে দেখাইছিলেন যে হুম ওইভাবে হচ্ছে ওরা আউটরিচ করছিলাম, জাস্ট আমি জাস্ট ওর সাথে কন্ট্যাক্ট করছিলাম এই। হুম। ওইখান থেকে মোটামুটি ১.৫ মাসের মতো কথা হইছে। আমি দুই মাসের একটা বেসিক প্ল্যান সাজাইছি যেটা ভাবে কাজ করব, কিন্তু আমার প্রথম প্রবলেম হচ্ছে হচ্ছে ওদের পুরো ওয়েবসাইটটা জার্মানে। আমার পুরোটা, হ্যাঁ, ট্রান্সলেটর লাগানো আছে। আমি ট্রান্সলেট করে তারপরে কাজ করতেছি সবগুলা। ঠিক আছে, একটু একটু ইমপ্রুভমেন্টও আসতেছে। হুম সেকেন্ড যেটা প্রবলেম হচ্ছে আপনার এখানে গিয়ে হচ্ছে আপনার কি বলে কন্টেন্টে প্রবলেম হচ্ছে। হুম কন্টেন্ট ও মানতেই চাচ্ছে না যে এআই কন্টেন্ট দিয়ে র্যাঙ্ক করা পসিবল না। ও মনে করতেছে যে এআই ও তো মানে ইনফরমেটিভ কন্টেন্ট দেয়, এআই দিয়ে পসিবল। তারপরেও আমরা বলছিল ঠিক আছে, তাহলে মানে আমি কন্টেন্ট রাইটার হায়ার করব, এটার জন্য পেও করবে কন্টেন্ট রাইটার হায়ার করার জন্য। পরে আমি আপনাদের পেজেও নক দিয়েছিলাম, পরে আমাকে বললো যে আহ, কি বলে আপনাদের শুধু ইংলিশ কন্টেন্ট দেন, হুম মানে জার্মান ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট দেন না। এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম, কারণ আমি ভালো কন্টেন্ট পাচ্ছি না, যে জন্য হচ্ছে আমার র্যাঙ্ক করা একটু টাফ হচ্ছে। হুম এটা হচ্ছে দ্বিতীয় গেল। তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে, ও হচ্ছে আমাকে আরেকটা ক্লায়েন্ট রেফার করে দিছে। ওটা হচ্ছে মান্থলি আমাকে $200 করে দিবে। শপিফাইয়ের জার্মানিতে জার্মানিতে ও হচ্ছে চা বেচে। শপিফাইয়ের ওর মাত্র 3টা প্রোডাক্ট, মানে 3টাই চা। ওই 3টা প্রোডাক্টের জন্য আমাকে $200 করে দিবে বলছে নিজে থেকেই। হুম। ওই কাজটাও হাতে নিছি, কিন্তু ওইটারও ভাই কন্টেন্ট লাগবে আমার জার্মান ল্যাঙ্গুয়েজের। এখন ভাই সবাই মানে সবাই বলে আসছে কন্টেন্ট হচ্ছে কিং, আমি এটাই মনে করে আসছি যে আমার প্রথমে তো একটা ভালো কন্টেন্ট লাগবে। এই মানে এই হচ্ছে আমার এই পর্যন্ত আপডেট, সেদিন থেকে আপনাকে নক দেওয়ার পর থেকে এই পর্যন্ত আপডেট। মানে আমি এখন তাহলে করবো কি ভাই? আমার সবকিছু জার্মানের, আমি জার্মান মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কিছু শিখি নাই। ভাই কি বলছে? বাইরে বলেন না এইসব ব্যাপারে? হৃদয় ভাই বলছিলাম, পরে উনি হোয়াটসঅ্যাপে নক দিতে বলছিল, আমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখছি। উনি এখনো মানে হয়তো ফ্রি হয় নাই বা জানাই নাই, এরকম কিছু একটা। না আমার আমি কে জানি মেনশন দিছিল, তারপর অনেকে স্ক্রিনশট দিল রিভিউ দেওয়ার পরে, তো জানলাম যে আপনি একটা আইফোন গিফট পাইছেন। এই এটাই হ্যাঁ, আমি বলতেছেন। হচ্ছে বুঝতে পারছি। আপনার তখন জানাইতে পারি নাই, কারণ আপনার সাথে আমার কন্ট্যাক্ট সমস্যা ছিল নাই ইয়া ভাই, হোয়াটসঅ্যাপ। তানভীর ভাই, আচ্ছা থাক ওগুলো সব বাদ দেন, যেটা গেছে গেছে। এখন আমি আপনাদের লাগে কি করতে পারি ওটা বলেন, যে আপনি আমার মিটে নিয়ে আসছেন কি লেগে ওটা বলেন। আমি এখন মানে কিভাবে আগাবো, আমাকে একটা প্ল্যান দেন, মানে আমার প্ল্যান দুইটা কাজ এখন এখন। হলো যে যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট, ঠিক আছে, প্ল্যান তো জি অনেক ভাই। কিছুই হয়। জি। আর সবচাইতে ভালো হইতো হৃদয় ভাই আপনাকে একটা গাইডলাইন দিলেই, ঠিক আছে, কারণ হৃদয় ভাই তো আমারও হলো যে ট্রেনার। আমি হৃদয় ভাইয়ের কাছ থেকে শিখছি, আর হৃদয় ভাই অলওয়েজ বেস্ট। এখন জি। ঠিক আছে, আমি একটা দিই, আপনার যদি মনে হয় যে এটা কাজে আসবে তাহলে আপনি করাইতে পারেন, ঠিক আছে, করতে পারেন। আর যদি আচ্ছা। বলেন যে, আর আরেকটা জিনিস হলো যে আমি রেকর্ড করে নিচ্ছি, কারণ হলো জি যে এটা আমি হলো যে ইউটিউবে দেওয়ার প্ল্যান আছে। কারণ হলো যে দেখেন জি। এখানের জি মধ্যে অনেকেই হলো যে এরকম ঝামেলায় পড়বে, স্বাভাবিক। তো জি। আপনি যদি আপনি কি ওয়েবসাইট শেয়ার একটা করতে পারবেন, নাকি আপনি জি যে কোনো একটা অবশ্যই অবশ্যই। একটা কাজ করেন, জি। আপনি এই এই আপনার নিজের ওয়েবসাইট শেয়ার করেন না, আপনি কম্পিটিটরের ওয়েবসাইটের লিঙ্কটা আমারে দেন, ঠিক আছে, কম্পিটিটরের ওয়েবসাইটের আচ্ছা লিঙ্কটা দেন, ফেসবুকে দেন, হ্যাঁ। আমি যেহেতু আচ্ছা, ঠিক ফেসবুকে আছে। ইয়াতে আছি, ফেসবুকে দেন। তো আমি ওইখান থেকে আপনারা দেখা দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকে দিতেছি একটা কম্পিটিটর। কম্পিটিটরের একটা ওয়েবসাইট আমার এই পাঠ। জি দিতেছি না, লোডিং হচ্ছে একটু। তাহলে বুঝাইলে আপনি ইজিভাবে বুঝতে পারবেন। আর আদার্স ল্যাঙ্গুয়েজ বইলা ভয় পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, সব ল্যাঙ্গুয়েজে র্যাঙ্ক করবে, শুধু একটু টেকনিক খাটালেই হবে। আর আরেকটা জিনিস করতে হবে। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি কী করবেন। ঠিক আছে ভাই, আমি লিঙ্ক দিতেছি। এখন কত করে আর্নিং করতেছেন? এখন আর্নিং বলতে ওর সাথে একটা হচ্ছে, যেটা ওটা হচ্ছে $200 করে মান্থলি দিবে, মানে ওটা চলতেছে রানিং, অ্যাডভান্স কিছু পেমেন্ট করছে, বাকিটা পেন্ডিং আছে। এটা হচ্ছে 3 মাসের কন্ট্রাক্ট, $200। আর এখান থেকে এই পুলের যেটা, এটা থেকে ওরকম একদম এক্সাক্ট কন্ট্রাক্ট হয় নাই, তাও মোটামুটি মানে ওর কথা অনুযায়ী ও যেভাবে বলছে অ্যারাউন্ড 700 থেকে 800 ইউরো তো একটা মান্থলি অ্যারাউন্ড বাজেট বলছে। যাক, আলহামদুলিল্লাহ। আইফোন কি সে দিছে নাকি অন্য কেউ দিছে? না না, উনি হচ্ছে মানে এটা গিফট করছে। আমি ওরে বলছিলাম যে আমি তোমার সঙ্গে 2 দিন ধরে কথা বলতেছি, হচ্ছে আমার ল্যাপটপ দিয়ে আমার ফোন নষ্ট হয়ে গেছে, এটা বলছিলাম, মানে এমনি বলছি, ফোন চাইও নাই বলছিলাম, পরে আমাকে এই বলে যে একটা এই ঠিক একটা আছে। ক্লায়েন্টরে ধরে রাখেন, কাজ দিয়ে হ্যাপি করেন, ঠিক আছে? এরই কি জাপানি ওয়েবসাইট না? জি জি, এরও আচ্ছা, জাপানি, ও যেটা রেফার করে দিছে আমাকে ওরও জাপানি। আচ্ছা, আমি আপনার একটা সুন্দর একটা প্ল্যান দিচ্ছি, ঠিক আছে? জি কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। জি ভাই, আমি দিতেছি, দাঁড়ান আমার এখানে একটু লোড হচ্ছে। আমরা তো আদার্স ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট দিই না, কারণ আমাদের তো আদার্স ল্যাঙ্গুয়েজের রাইটার নাই যে তারা লিখবে, বুঝলেন ভাই? এখন আপনার হলো আচ্ছা যে টেকনিক খাটাই করতে হবে, কিছু করার নেই। আর এআইয়ের হেল্প নিলে সবচেয়ে বেটার হয়, কারণ ওরা, তবে এআই নিয়ে আপনার হলো যে কন্টেন্টে হ্যাঁ কী হ্যাঁ। করবেন, ওই যে আপনার কন্টেন্ট লেখার পরে তারপরে রেগুলার হিউম্যান টাচ হুম দেওয়ার চেষ্টা করবেন। হিউম্যান টাচ কীরকম, আপনার যে হুম হুম জাপানিজ ইয়ে আছে ওরে বলবেন যে দেখো আমি তো এটা লিখেছি, তুমি দেখো এটা কোনো কোন কোন হুম জায়গায় হুম। চেঞ্জ করতে হবে, তুমি ওইটা যদি চেঞ্জ করে দাও আমি এটা পাবলিশ করে দেবো, বুঝতে পারছেন? এটা যখন আচ্ছা সুন্দরভাবে বলবেন তখন দেখবেন যে ও রাজি হবে। এরকম ম্যাক্সিমাম অনেকেই দেখছি এইভাবেই করতে। পাঠাইছেন আমাকে? আমি এই যে আমি দিতেছি ভাই, আমি এখানে লোড হচ্ছে। এটা আপনার হলো যে কম্পিটিটিভ ওয়েবসাইট না? হ্যাঁ, জাপানিজ। এখানে মানে স্ক্রিনে লোড হচ্ছে না, এটা কি আমার প্রবলেম হইতেছে কিনা বুঝতেছি না। আপনি আটকে আছেন স্ক্রিনে। আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে, আপনার হয়তো নেটের প্রবলেম থাকতে পারে। হইতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল হলো যে এটা ধরেন ই কমার্স ওয়েবসাইট, আপনার আপনার নিজেরও ওয়েবসাইট হলো, এটা আপনার কম্পিটিটিভ ওয়েবসাইট আমি ধরে নিলাম, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ। এটা হলো যে একটা ই কমার্স ওয়েবসাইট, আপনার হলো যে যে হলো যে আপনার নিজের যে ক্লায়েন্টের সাইট সেটাও ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, তাই না? এটাই তো হুম মেন হুম ফ্যাক্ট। হুম হুম। এখন এখানের মধ্যে যাই জি ভাই। দেখেন যে আপনার হলো যে ফার্স্ট অফ অল চেক করবেন যে কয়টা পোস্ট ইন্ডেক্স আছে বা কয়টা প্রোডাক্ট ইন্ডেক্স আছে, ঠিক আছে? এখানে 73টা রেজাল্ট শো করতেছে, তার মানে হলো যে 73টা ইন্ডেক্স আছে, ঠিক আছে? তো এখান থেকে হলো যে আপনার কী করতে হবে, এখান থেকে হলো যে ধরেন আপনার প্রোডাক্টগুলো আবার চেক করে নেবেন যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর হলো যে এই প্রোডাক্টগুলো ইন্ডেক্স আছে কিনা, হ্যাঁ? এই প্রোডাক্ট সবগুলো চেক আচ্ছা করে নেবেন যে ইন্ডেক্স আছে কিনা। আমার জানি না প্রোডাক্ট কতগুলো আছে, হ্যাঁ? ভাই ফয়সাল ভাই, হ্যাঁ, এখানে এখনো মানে প্রবলেম হচ্ছে, স্ক্রিন শেয়ারটা মানে আটকে আছে। আচ্ছা, এটা তো আপনার কম্পিটিটরের সাইট, এটা দেখে তো কী জি করব? আপনি স্ক্রিনটা আমি আচ্ছা আবার আবার অফ করে অন করলাম। আচ্ছা। তো কম্পিটিটরের মনে হয় প্রোডাক্ট সবগুলাই ইন্ডেক্স আছে, হ্যাঁ, এটা আচ্ছা। আমি মাইনে নিলাম। আপনার হুম প্রোডাক্টে হুম। ইন্ডেক্স নাই, ঠিক আছে? তো আপনার কি করতে হবে, ফার্স্ট অফ অল প্রোডাক্ট সবগুলো ইন্ডেক্স করবেন 100%, আর হলো যে যেগুলো পোস্ট আছে ওই পোস্টগুলো ইয়া করে নেবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে ইন্ডেক্স করার আগে
ইন্ডেক্স করার আগে আপনার হুম, ক্লায়েন্টের জিজ্ঞাসা করে নেবেন যে এই কন্টেন্ট কি তুমি অন্য ওয়েবসাইট থেকে কপি করে এই ওয়েবসাইটে তুমি পাবলিশ করছো নাকি নিজে নিজে লিখছো, ঠিক আছে? এটা কিন্তু 100% আপনি হলো যে আস্ক করে নেবেন। কারণ ডেভেলপার যখন ওয়েবসাইট হুম, বিল্ড করে তখন কি করে, ওরা হলো যে কি ওই যে অন্যের ওয়েবসাইটের পুরো কপি কইরা বা ক্লোন কইরা এই ওয়েবসাইটে হলো পাবলিশ করে দেয়, যার কারণে হলো যে দেখবেন যে গুগল সার্চ কনসোলে অনেক ইরর চলে আসে, ডুপ্লিকেট কন্টেন্ট দেখা যায়, অনেক কিছু দেখা যায়। তো এটা আগে জিজ্ঞাসা করে হুম, নেবেন। করে নেওয়ার পর এই প্রোডাক্টের হলো যে যদি সে যদি বলে যে আমি কপি করে নিছি, তাহলে হলো যে এগুলারে আপনি হলো যে মাস্ট চেঞ্জ করে নেবেন। এবার এআই কন্টেন্ট দিয়ে করেন, হিউম্যান রাইটিং কন্টেন্ট দিয়ে করেন, মানে যেভাবে করেন পারেন আপনি চেঞ্জ করে দিবেন, 100% মাস্ট। তারপরে যেটা করতে হবে সেটা হুম, হচ্ছে যে তার হলো যে ব্লগ পেজে যেগুলো দেখবেন ওগুলো কপি করা আছে কি না, ঠিক আছে, ওগুলো সে কী করছে না করছে এগুলো চেঞ্জ করে নেবেন ওইভাবে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে তার পেজগুলো দেখে নেবেন, তার পেজে যেগুলো আছে ওইগুলো আপনি হলো যে দেখবেন যে এগুলো ডুপ্লিকেট কন্টেন্ট কিনা বা কপি কন্টেন্ট কিনা। যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলে মাস্ট হুম, চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার পর যদি এবার যদি ক্লায়েন্ট বলে যে আমি নিজে লিখছি, এবার হলো যে যদি বলে যে সে নিজে নিজে লিখছে, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড বা প্রোডাক্ট অনুযায়ী ওই কন্টেন্টটা ফিক্স আছে কিনা, ওই কন্টেন্টটা ঠিক আছে কিনা, এটা চেক করে নেবেন। তো এটা চেক হুম, করার জন্য সহজ উপায় হচ্ছে যে ধরেন এটা হলো যে আমি একটা প্রোডাক্ট দিয়ে আপনার বোঝাচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্ট, এই হুম, প্রোডাক্টের নাম হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে? ব্যালেন্স দিয়ে সে হুম, লিখছে, দেওয়ার পরে আমি আবার দেখি, দেখেন সে শুধু একবারই কিন্তু ইউজ করছে, তাই না? পুরাই কন্টেন্টের ভিতরে হুম, একবার। তো আপনি একটু যেহেতু ই কমার্সের প্রোডাক্ট কন্টেন্ট বেশি বড় হয় না, 500 ওয়ার্ড 300 ওয়ার্ড এরকমই হয় হাইস্ট, বা হলো যে হুম, আপনার হলো যে হাইস্ট 500-600 ওয়ার্ডে হবে, ঠিক আছে? এটা বেশি ওর হবে না। তো এইখান থেকে হলো যে আপনি এগুলো চেক করে আপনি এগুলো পারলে নিজে অপটিমাইজ করে নিন, নইলে হলো যে আপনি কোনো রাইটার হায়ার করে, ঠিক আছে, যারা পারবে দেখবেন অনেকেও বলবে যে হ্যাঁ পারবো, ওরা হলো ইংলিশে লিখে দিব, লিখে তারপরে জাপানিজ ইয়ে দিয়ে, মানে এটা কোন দেশে বলছিলেন, জার্মানি, এই জার্মানি হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে জি, ট্রান্সলেট করে দিয়ে দিবে। তো ট্রান্সলেট করলে বাই 80% হবে, 20% কিন্তু বাই অ্যাকুরেট হবে না, ঠিক আছে? তো হুম, হুম, যাই করেন যেভাবে করেন সাবধানে করে নিন। আচ্ছা, জি, করার পরে দিয়ে যেটা হলো যে হ্যাঁ এটা করা চেক করার পরে দিয়ে আপনার 100% আপনার হলো যে ইয়ে করে নেবেন, এটাকে কি বলে, এই ওয়ান পেজ করে নেবেন। আচ্ছা, ওয়ান পেজ করার ক্ষেত্রে হলো যে আমরা কি করি, আমরা ওয়ান পেজে যখন আসি ধুমসে কি করি, আমরা ইউরাল থেকে শুরু করে যা যা আছে সব চেঞ্জ করে ফেলাই, ঠিক আছে? কারণ আমরা হুম, হুম, শিখছি এভাবে যে ওয়ান জি, পেজ যখন আমরা করবো আমরা ইউরাল চেঞ্জ করবো। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে সে যেহেতু কন্টেন্টটা পুরাতন, এই কন্টেন্টটা যদি আমি ইউরাল হুম, চেঞ্জ করি তাহলে এটা আবার কি হয়, ইন্ডেক্সিং ইস্যুতে পড়ে বা ডি ইন্ডেক্স হয়ে যায়। তো আপনি হ্যাঁ, আগে হ্যাঁ, চেক হ্যাঁ, করে নেবেন, চেক করে নেবেন মাস্ট। এই যে এইভাবে ধরেন আপনি নেবেন, যাওয়ার আগে দিয়ে এটা তো আপনি জানেনই কীভাবে চেক করতে হয় ইন্ডেক্স আছে কিনা। ধরুন সাইড দিয়ে আপনি জি, এটা জি, দিলেন, দেওয়ার পরে দেখেন যদি ইন্ডেক্স থাকে, এখন আপনি দেখেন ইন্ডেক্স আছে, আপনি ইউরাল এখানে ব্যালেন্স লেখা আছে, এখন আপনার কিওয়ার্ড যদি আমি এই ধরিনি যে ব্যালেন্স ডাস লিমিটেড এডিশন, এটা আপনার টার্গেট কিওয়ার্ড, এখন আপনি যদি এই ইউরালটা চেঞ্জ করে দেন তাহলে কি হবে, তাহলে 100% হলো যে আবার দেখবে যে ইন্ডেক্স নাই, ঠিক আছে? তো ইউরাল ওইভাবে চেক করে, মানে চেক করে তারপরে ইউরাল চেঞ্জ করবেন ওয়ান পেজের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর বাকিগুলো তো সবগুলো জানেন কীভাবে কী করতে হবে না করতে হবে। তারপরে যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট, তারপরে প্রোডাক্ট স্কিমা মাস্ট করবেন। তারপরে দিয়ে হলো যে আর যা যা করার প্রয়োজন আপনি তো জানেনই সব কিছু, হ্যাঁ ওগুলো করে নিন, আমি আর এগুলা বিস্তারিত বলি না। তারপরে যে আসি প্রোডাক্ট সবগুলো দেওয়ার পরে যে সেকশনটা কাজ করবেন মাস্ট, সেটা হচ্ছে যে ব্লগ সেকশন যেটা আছে, ওই ব্লগ সেকশনে কিছু ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট দিবেন। এখন ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট কেমন, সেটা হচ্ছে যে তার প্রোডাক্ট অনুযায়ী, ধরেন এখানে ব্যালেন্স দিয়ে যেহেতু বুঝাচ্ছি, ব্যালেন্স প্রোডাক্ট নিয়েই একটা হলো যে ধরেন 1200 ওয়ার্ডের কন্টেন্ট আপনি ব্লগ সেকশনে দিয়ে পোস্ট করেন, আর যাতে 3-4 দিনের ভিতরে ইন্ডেক্স হয়, ঠিক আছে? এরকমভাবে গ্যারান্টি সহকারে কাজ করেন, তাহলে দেখবেন যে 1 মাসের ভিতরে তারা একটা ভালো রেজাল্ট দিতে পারবেন। বুঝতে পারছেন তানভীর ভাই? আচ্ছা, তানভীর ভাইয়ের মনে হয় নেটের সমস্যা। হ্যাঁ তানভীর ভাই, হ্যালো, মাইক্রোফোন অফ। হ্যালো, হ্যালো।
তানভীর ভাই, আর ইয়া ঠিক করতে হবে না, আমি বলে দিছি সব কিছুই। হ্যাঁ, আপনার হলো যে ভিডিওটা লং করতেছি না, আর যেহেতু এটা ইউটিউবে জি। যাবে, বুঝছেন, আপনি বাকিটাও দেখে নিতে পারবেন। আর হলো যে এটাই, এর বাইরে আর কিছুই না, বুঝতে পারছেন? এর বাইরে জি ভাই। আর কিছুই না। তো এই জিনিসটা হলো যে আপনি এই ইয়া করেন। আচ্ছা, ভাই ফয়সাল ভাই, হ্যাঁ, ভাই যদি আমার মানে ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের ইউআরএল ইনডেক্স অলরেডি থাকে, তাহলে আমি যদি ওই ইউআরএল যদি আমার চেঞ্জ করতে হয়, আমার যদি মনে হয় চেঞ্জ করব, তখন কি করব? আমি ডিরেক্ট চেঞ্জ করে দিব নাকি মানে এটাকে কোনো রিডাইরেক্ট বা কিছু করতে হবে? না না, এখন দেখেন, যদি ইউরাল চেঞ্জ করতে হয়, আপনার করতে হবে মাস্ট, ঠিক আছে? আমি তো এটা জি। বলছি যে যদি ইউরাল চেঞ্জ করেন তাহলে কিন্তু ইন্ডেক্সিং ইস্যুতে পড়বে। এখন আপনার হ্যাঁ, হলো হ্যাঁ। যে ভাই এটা তো আমার করতেই হবে, নাহলে আমার কিছু হচ্ছে না, তাহলে হলে আপনি কি করবেন? এটা হলো যে পয়েন্ট, তাই না? সেক্ষেত্রে হলো যে ভাই অবশ্যই আপনার এটাই করার আগে দিয়ে আপনার হলো যে চেক করে নেবেন যে আপনার যে ধরেন পেইড টুলস একটা দিয়া বা যেভাবে হোক হ্যাঁ, আপনি চেক করে নেবেন ওই কিওয়ার্ডটা গুগলের ভালো পজিশনে আছে কিনা। আমার কথা আবারও হুম, হুম। বলতেছি, যদি দেখেন যে 2 নম্বর পেজের ভিতরে, মানে 2 নম্বর থেকে 1 নম্বরের ভিতরে আছে, তাহলে চেঞ্জ করার ভাই কোনো দরকারই নেই। যদি দেখেন আচ্ছা। যে 2 নম্বর পেজের বাইরে আছে, কিন্তু আপনি চেঞ্জ করলে আপনি দ্রুত ইন্ডেক্স করাতে পারবেন, ইভেন আপনি হলো যে র্যাঙ্ক করাতে পারবেন, র্যাঙ্ক করাতে তো অবশ্যই ইজি হবে চেঞ্জ করলে, তাহলে আপনি চেঞ্জ করেন। হুম, হুম। আমার কথা বুঝতে পারছেন? যদি দেখেন যে আপনি জি না, ভাই। আমার চেঞ্জ করলে এটা ডি ইন্ডেক্স হয়ে গেলে আমার কিওয়ার্ডের পজিশন তো মাস্ট হারাবেই, ইন্ডেক্স করলেও হুম, দেখবেন হুম। যে কিওয়ার্ডটা ধরতেছে না, ঠিক আছে? তো এরকম যদি কনফিউজড থাকে তাহলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না, চেঞ্জ করলে আমি 2 দিনের ভিতরে এটা ইন্ডেক্স হয়ে যাবে, এটা আমার মানে আমার বিশ্বাস, তাহলে আপনি হুম, করে ফেলান। করে ফেলার পরে যদি মনে করেন যে এটা আমি র্যাঙ্কে নিয়ে আসতে পারবো চেঞ্জ করার কারণে, তাহলে অবশ্যই আপনি এটা চেঞ্জ করবেন। বলুক, আমার কথা হচ্ছে যে ভাই রিসার্চ করেন, রিসার্চ করলে শিখতে পারবেন, শেখার কোনো শেষ নেই, ঠিক আছে? আমি এখনও শিখি, প্রতিনিয়ত শিখি। ঠিক আছে তানভীর জি। ভাই, ভালো থাকবেন, হ্যাঁ? জি ভাই, থ্যাঙ্কস এই এখন এসে এই হেল্প করার জন্য, আর হচ্ছে ওই সেকেন্ড ক্লাসটার জন্য। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আল্লাহ ভরসা, ভালো কিছু করেন। জি ভাই, সেকেন্ড ক্লাসটা একদম লাইফ চেঞ্জিং ছিল। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।